ইমরান, প্রবাসীদের বৈধ করতে কি কি উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার, আর এই বিষয়ে প্রবাসী বাংলাদেশিরাই বা কি বলছে? ধন্যবাদ আপনাকে। প্রবাসীদের বৈধ করতে মালদ্বীপ সরকার গত 1 বছর ধরে রেজিস্ট্রেশনের মাধ্যমে এদেরকে বৈধকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এছাড়াও এবারেই বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের এই অভিযানটি কুরাঙ্গি অপারেশনের দ্বিতীয় পার্ট হিসাবে সরকার মালদ্বীপে অবস্থিত সকল অভিবাসীদের বৈধ এবং অবৈধ সকল অভিবাসীদের বায়োমেট্রিক পদ্ধতির তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করেছেন। যারা এই তথ্য সংগ্রহে ব্যর্থ হবেন তাদের জন্য আগামী মে মাস থেকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সরকার গ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন তারা মনে করেন এই তথ্য সংগ্রহের মাধ্যমে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এছাড়াও মালদ্বীপের ভারপ্রাপ্ত হাই কমিশনার গত সপ্তাহে বিভিন্ন তথ্য সংগ্রহের কেন্দ্র ভিজিট করেন এবং বাংলাদেশিদেরকে অনুরোধ জানান যেন সকলেই বৈধ এবং অবৈধ যারা আছেন সকলে যেন এই তথ্য প্রক্রিয়া অংশগ্রহণ করেন এবং তথ্য প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হলে বাংলাদেশের সুনাম যেভাবে বৃদ্ধি পাবে এবং সকল কর্মীরাই আপনার অবৈধ বলে গণ্য হবে, যারই ফলশ্রুতিতে আমাদের দেশের সুনাম যেভাবে নষ্ট হবে এবং সরকার হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রণালয়ের আন্ডারে যে কুরাঙ্গি অপারেশন অব্যাহত রেখেছেন সেই অপারেশনের মাধ্যমে যারা ধরা পড়বেন তাদেরকে দেশে ফেরত পাঠাবেন। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।